উপক্রমণিকা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিত্রামৃত। শ্রীরামকৃষ্ণের জন্ম পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রমণি। পাঠশালা রঘুবীর সেবা, সাধুসঙ্গ ও পুরাণ শ্রবণ। অদ্ভুত জ্যোতি দর্শন, কলিকাতার আগমন ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন। ঠাকুর উন্মাদবধ, কালীবাড়িতে সাধুসঙ্গ। তোতাপুরী ও ঠাকুরের বেদান্ত শ্রবণ। তন্মুক্ত ও পুরাণোক্ত সাধন। ঠাকুরের জন্মদাতার সহিত কথাবার্তা। ঠাকুরের জগৎমাতার সহিত কথাবার্তা। তীর্থদর্শন ঠাকুরের অন্তরঙ্গ। ঠাকুর ও ভক্তগণ। ঠাকুর ও ব্রাহ্ম সমাজ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম ইত্যাদি সর্বধর্ম সমন্বয়। ঠাকুরের স্ত্রীলোক ভক্ত, ভক্ত পরিবার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা তৃতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ, আরামবাগ হইতে 4 কোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12 কোশ দক্ষিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী। এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286, ইংরেজি 1879। ইহাতে জন্মদিন লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756 10 9 59 52। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালে গণনা। 1754 10 9 0 12। এই মতে 1754 শক। 10ই ফাল্গুন বুধবার, শুক্লা তৃতীয়া, পূর্ব ভাদ্রপদ, সব মিলে 1239 সাল। 20শে ফেব্রুয়ারি 1833। লগ্নে রবি চন্দ্র বুধের যোগ, কুম্ভ রাশি। বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের প্রভু হইবেন। নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী মঠে প্রস্তুত। এ গণনা অনুসারে 1242 সালে 6ই ফাল্গুন বুধবার, 1836 17ই ফাল্গুন ভোর রাত্রি 4টা, ফাল্গুন শুক্লা তৃতীয়া, ত্রিগ্রহের যোগ, নক্ষত্র সব মিলে কেবল অম্বিকা আচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না। 1757 10 5 59 28 21। ঠাকুর মানব শরীরে 51-52 বছর কাল ছিলেন। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাদের দেরে নামক গ্রামে বাস ছিল। কামারপুকুর হইতে 1.5 কোশ দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমা ক্ষুদিরাম সাক্ষ্য দেন। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালায় সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত। নিজে গান গাইতে পারিতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকালবোধী সদানন্দ। পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত কথা সমস্ত হৃদয়গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বছর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হন।
লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন কামার পুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামা পুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছেন। রানী রাসমণি কলিকাতা হইতে 2.5 কোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সালে 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নান যাত্রার দিন, ইংরেজি 31শে মে 1855 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজের পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার 2 পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর এরকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 কোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দ। ঠাকুরের বয়স 22-23, সীমার বয়স 6 বছর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তার একমাত্র অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না। হয়তো আপনার মাথার ফুল দিতে থাকেন। পূজা করিতে পারিলেন না, উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগ্নের শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা মা, কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ। রানী রাসমণির বরাদ্দ 1265, 1858 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী কালী শ্রী রাম তারক ভট্টাচার্য, রাম তারক 3 জোড়া কাপড়। শ্রী রাধাকান্তজি শ্রীরামকৃষ্ণ 3 জোড়া কাপড়। শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্য রাম চাটুর্যে 3 জোড়া কাপড়। পরিচার্য হৃদয় মুখুজ্জে 3 জোড়া কাপড়। ফুল তুলিতে হইবে। খোরাকি সিদ্ধ চাল 1 সের, ডাল 1 পোয়া, পাতা 2 খান, তামাক 1 ছটা, কাষ্ঠ 2। বরাদ্দ হইতে দেখা যায় শ্রীরামকৃষ্ণ 1858 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও রামতারক কালী মন্দিরে পূজা করিতেছেন। হৃদয় পরিচারক ফুল তুলিতে হয়, বলিদান হয় বলিয়া হলধারী পরে 1859-60 রাধাকান্তের সেবায় আসেন। তখন শ্রীরামকৃষ্ণ কালীঘরে পূজা করিতেন। এই সময় পঞ্চবটিতে তুলসী কানন ও পুরাণ মতে সাধন, রামাত সাধুসঙ্গ, রামলালা সেবা। 1859 বিবাহ, 1860 কালীঘরে 6 মাস পূজা, প্রেমোন্মাদ পূজা ত্যাগ ও পরে ব্রাহ্মণীর সাহায্যে বেলতলায় তন্ত্রের সাধন করেন। কখনো বালকের ন্যায়,
কখনো কামিনী কাঞ্চন আসক্ত বিষয়দের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক, ঈশ্বরীয় কথা, বই আর কিছু ভালোবাসেন না। সর্বদাই মা মা। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনও আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে, সম্ভবত 1866 খ্রিস্টাব্দ। ব্রাহ্মণী পূর্বেই 1859 আসিয়াছেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে, শ্রী চরিত্রামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণও সর্বদা আসিতেন। তিনিও ঠাকুরকে কালুটোলায় চৈতন্য সভায় লইয়া যেতেন। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেম উন্মাদ, ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, তখন জড়বৎ সমাধিস্থ, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্য দশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন। সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন। বলিতেন, মা তোর কথা কেবল শুনবো, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না। তুই বুঝবি তবে বিশ্বাস করব, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই তো মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়াদিদের দেখতে হবে না। অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন, ওরে ভক্তেরা, তোরা কে কথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগৎ জননীর রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্র শোকে কাতর হইয়াছিলেন। 3-4 বছরের মধ্যে তাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছে জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থে গমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রাম চাটুর্যে ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশীর রেল খুলিয়াছে, তাহার অবস্থান্তরের 5-6 বছরের মধ্যে। তখন অহর্নিশি কেবল সমাধিস্থ বা ভাবে গড় মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম প্রয়াগ দর্শন হইয়াছিল 1863 সালে। দ্বিতীয়বার তীর্থগমন ইহার 5 বছর পরে, ইংরেজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে মথুরবাবু ও তাহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। ভাগ্নের হৃদয় এবার সঙ্গে ছিলেন। এ যাত্রায় কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকার সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন। মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন। তার মৌন ব্রতধারী ত্রিলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রীবৃন্দাবনের সন্ধ্যা সময়ে ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্তর সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগ্নের হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান 1875 খ্রিস্টাব্দ।
বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাঁপতেন। এই সময়ে আসিতে থাকেন। সিদ্ধির গোপাল, বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ শ্রীনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময় ঠাকুরের দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তরা 1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তাহারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে, তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ। কখন জড়সমাধি, কখন ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন যেন 5 বছরের ছেলে। সর্বদাই মা মা, রাম ও রামমোহন। 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার, সুরেন্দ্র তারপরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল তারকও পরে আসিলেন। 1881 শেষ ভাগে ও 1882 প্রারম্ভ এ সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভাবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী। 1884 সালের মধ্যে সান্যাল, গদাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 সালের মধ্যে সুবোধ, ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যোগেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, সুরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র, প্রিয় মুখুজ্জে, সাধু প্রিয়নাথ, মন্মথ, বিনোদ, তুলসী, হরিশ, মুস্তাফি, বসাক, কথক ঠাকুর, বালির শশী ব্রহ্মচারী, নিত্যগোপাল গোস্বামী, কন্যগড়ের বিপিন, বিহারী বীরেন, রাখাল, হালদার ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চাটুর্যে, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিসিস সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছেন। ঠাকুরের সঙ্গে তৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, এই দেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমানের রাজার সভাপণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিওর, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাকে দেখিয়াছিলেন। ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, তৈলক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবনদশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রহ্ম সমাজ দেখিতে গিয়েছিলেন। পরে
কেশবের ব্রাহ্ম মন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্ম ভক্ত সঙ্গে কত আনন্দ করতেন। কেশবও সর্বদা কখন ভক্ত সঙ্গে কখন বা একাকী আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলিয়াছিলেন, আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়াত্ম, বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যীশু জন্মলগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন এ ছবিও ছিল। এখনও সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তরা আসিয়া ঠাকুরের ধ্যানে চিন্তা করে দেখা যায়। একদিন মাকে বেকুল হইয়া বললেন, মা, তোর খ্রিস্টান ভক্তরা তোকে কিরূপে ডাকে দেখব, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বার দেশে দাঁড়াইয়া উপাসনা দেখিতেছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বললেন, আমি খাঁচাঞ্জির ভয়ে ভিতরের গিয়া বসি নাই, ভাবলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোকই তিনি সাক্ষাৎ ভগবতী দেখতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বর শুদ্ধ ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছেন, মা, আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব। ঠাকুরের ভক্তরা অসংখ্য, তাহারা কেউ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন, সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেশ ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক। লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। মাদ্রাস, লঙ্কাদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতনা, কুমাউন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তর বাড়িতেছে।